বাট এছাড়া মানে এই আউটসাইডের কিছু সমস্যা ছাড়া আমি এই বাইক থেকে তেমন কোনো সমস্যা পাইনি। যে মাইলেজ কেমন দেয়, মাইলেজ নাকি কম দেয়, সবাই শুধু এটার ভয়ে নাকি এই বাইক নেয় না, আর এইগুলাই নাকি ভাবতে থাকে। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। Oh my god, কে জানি মারা গেছে, হয়তো আলিপুর গোরস্থানে দাফন হবে, এই জন্য নিয়ে আসছে মেবি। and right now আলিপুর গোরস্থানের মোড়ে আছি আর যাইতেছি কোথায়, যাচ্ছি হচ্ছে ইয়ামাহার শোরুমে, একটু কাজ আছে তাই। বাট ভিডিওটা যে কারণে অন করলাম ওইটা হচ্ছে যে এই জিপিএক্স ডেমনটা মূলত এখন তো রাইট নাও আমি রাইড করতেছি জিপিএক্স ডেমন দাকরসা 2। অ্যান্ড যদিও এটার 250 সিসি লঞ্চ হয়ে গেছে, বাট তারপরও এই 165 সিসির হিউজ চাহিদা আছে। সবাই চায় যে 250 সিসি না হইলেও অ্যাট লাস্ট এই 165 সিসিটাই আমার কাছে হোক। বাট এই সেকেন্ড হ্যান্ড বাইক নিতে গেলে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে, অনেক কথা বলে বা অনেক কিছু ভাইবে চিন্তা কিনে। হ্যাঁ, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে তো অনেক কিছু দেখা শুনে কিনতে হয়। তো আমি আর কি এখন ওই ব্যাপারে একটু আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করার ট্রাই করব যে এই জিপিএক্স ডায়মন্ড দাকরসা 2 সেকেন্ড হ্যান্ড নিলে মূলত কোন কোন জিনিসটা দেখে নেওয়া উচিত বা দেখে নেওয়া ভালো, এই জিনিসগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল তো অবভিয়াসলি আপনারা সবাই এটা চেক করেন যে বাইকটা কত কিলো চলছে, দেন আপনারা বাইকটা পারচেস করার একটা চিন্তা ভাবনা করেন। জিপিএক্স ডায়মন্ডের এই দাকরসা 2 সিরিজটা তো এমনিতেও বেশি দিন হয় নাই যে লঞ্চ হয়েছে। তো এই কয়েকদিন একজন মানুষ কতই চলাইতে পারে, 10 থেকে 25 হাজারের ভিতরেই বা 15-20 হাজার, এর বেশি তো আর কেউ চালানো সম্ভব না। বাট তারপরেও তো অনেকে অনেক লং রাইড করে, অনেকেই দেখা গেছে 1 বছরও 5000 কিলো চলে না। তো ধরেন যে সামথিং 5000 কিলো চলানো আছে। এখন এই জিপিএক্স ডায়মন্ডের হয়েছে কি, মিটারে অনেকাংশে শো করে যে 5000 কিলো চলা, আবার অনেকাংশে শো করে যে মাইলেজেও শো করে, আবার কিলোতেও শো করে। তো আপনারা এই জিনিসটা দেখে নেবেন যে আসলে বাইকের অটোমিটারটা কি মাইলেজে আছে না কিলোমিটারে আছে, মানে মাইল হিসাবে আছে না কিলোমিটার হিসাবে আছে। তো এটা দেখে আর কি মূলত ফিক্স করবেন যে আসলে বাইকটা কত হাজার কিলো চলা। দেন যেমন যদি ফার্স্টে দেখেন, এখন আমাদের এখানে ট্রিপ আছে 698 কিলোমিটার কেএম। অনেক সময় এটা চেঞ্জ করলে বা নিচে কিলোমিটার দেওয়া আছে, ওইটা মাইল আকারেও শো করানো থাকে। তো এই জিনিসটা আর কি দেখা নেবেন। দেন দ্বিতীয়ত বাইকের অনেক কিছু যেমন ফিটনেস বা বডিতে কোনো স্ক্র্যাচ বা কিছু আছে কিনা, এই জিনিসগুলো দেখা নিতে হয়। আর একটা বাইক চালাইলে স্ক্র্যাচ তো টুকটাক থাকবেই। যাই হোক, আমি একটু জ্যামে আছি, জ্যামের ভিতরে বাইকও ঠিকঠাক রাইড করা যাইতেছে না, কথা কি বলবো। তো জ্যামটা ক্লিয়ার করি, দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করতেছি। ক্যামেরা একটু প্রবলেম করতেছিল, যার কারণে একটু দাঁড়াইছিলাম। আর দুইটা বাইকই যাইতেছি একসাথে, দুইটা নিয়ে বেরোনো হচ্ছে। অ্যান্ড বড় ভিডিওর পাশাপাশি কিছু রিল শ্যুট করবো, তো যার কারণে সবাই মিলে একসাথে বেরিয়েছি। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আরও যে জিনিসগুলো আপনারা খেয়াল করে কিনবেন, ওইটা হচ্ছে যে বাইকের মাইলেজ ঠিকঠাক আছে কি না, কেমন কি মাইলেজ পাইতেছেন। ওইটা হয়তো যে বিক্রি করবে সে তো আর বলে দিবে না শিওরটা, বাট হ্যাঁ মাইলেজ তেমন না, বাট যে ইঞ্জিন কন্ডিশন ওইটা আর কি মেন দেখার বিষয়, যে ইঞ্জিন কন্ডিশনের কি অবস্থা, ওইটা কেমন কি আছে, আর ইঞ্জিন খোলা হয়েছে কি না, ওই জিনিসগুলো দেখবেন। এটা মূলত একটা টেকনিশিয়ান সাথে করে নিয়ে গেলে সবচেয়ে বেশি বেটার হয়, মানে রিয়েল কন্ডিশনটা বোঝা যায়। আর এখন বর্তমানে এই ডিজিটাল মিটারগুলায় অনেকেই ওই মানে টেকনিক্যাল কিছু কাজবাজ করে মিটার কমায় আনে, মানে মাইলেজ বেশি থাকলে মিটার কমায় মাইলেজ কম করে দেয়। এই হচ্ছে একটা বিষয়।
আর সবাই এই বাইকের মাইলেজ জানতে চায় যে মাইলেজ কত, মাইলেজের উপর ডিপেন্ড করে বাইকটা নিতে চায়। হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশে ভাই তেলের যে দাম, তো সবাই মাইলেজটাই আগে দেখে বাইকের। আর তাহলে ক্লিয়ার বলে দেই যে জিপিএক্স যেমন দাকরসা টুর সিটি মাইলেজ আমরা পাইতেছি এই বাইক থেকে বর্তমানে 34-35 কিলোর মতো। আর যে হাইওয়ে যদি বলেন বা হাইওয়ে বলতে পারেন বা অ্যাভারেজ বলতে পারেন, মিলায় আর কি 45 এরকম আর কি পাওয়া যায় মাইলেজ। তো এখন এই হচ্ছে মাইলেজের অবস্থা। আর এটার এখন এই মাইলেজের উপর ডিপেন্ড করে যে আপনি এই বাইকটা নেবেন কি না। আর সমস্যার ভিতরে এই বাইকে আমার কাছে কোনো রকম কোনো সমস্যা আমি পাই নাই, মানে বলা গেলে বাইক চালানো অবস্থায় ওই ধরনের কোনো সমস্যা পাইনি। মোটামুটি পাওয়ার ঠিক আছে, যথেষ্ট পরিমাণ পাওয়ার পাইতেছি। আর মানে গিয়ার ওয়াইজ যা পাওয়ার লাগে হিউজ পরিমাণ পাওয়ার দেয় বাইক, পাওয়ার নিয়ে কোনো প্যারাই নাই। দেন আপনার মাইলেজ ঠিকঠাক আছে, মাইলেজ আমি যা পাইতেছি মাইলেজে ঠিক আছে। এখন মূলত হচ্ছে কি যে টেকনিক্যাল কিছু সমস্যা হয়, ওইটা যেমন মাঝে মাঝে ওই লকটা জ্যাম হয়ে যায়, এই একটা প্যারা দেয়। আবার এটা অনেক ধরনের ফিচার আছে, তো যেমন স্টামে ফিচার আছে, ইঞ্জিন কিল সুইচ আছে, স্টামে গাড়ি মানে সিঙ্গেল যে সাইড স্ট্যান্ডটা আছে ওইটাই আর কি ইঞ্জিন অন অফ হয়। তো তখন ওই মাঝে মাঝে ওই ইঞ্জিন মানে স্ট্যান্ডের সাইড স্ট্যান্ডের ওই সুইচের সেন্সরটা নষ্ট হয়ে গেলে দেখা গেছে গাড়ি স্টার্ট হয় না। বাট এছাড়া মানে এই আউটসাইডের কিছু সমস্যা ছাড়া আমি এই বাইক থেকে তেমন কোনো সমস্যা পাইনি। আর একটা বিষয় আপনারা যা খেয়াল করবেন ওইটা হচ্ছে যে পিলিয়নের ফুটরেসের দিকে তাকাইলে বোঝা যায় যে আসলে বাইকের যে বাইকারটা বা আপনার যে সাইলেন্সার আছে, সাইলেন্সারের উপরে আপনি কেমন কি ঘষা মাজা আছে, ওই জিনিসটা দেখলে মূলত বোঝা যায় যে বাইকে পিলিয়ন কেমন কি উঠছে, 2 জন বা 3 জন নিয়ে তেমন চলাইছে কিনা, এই জিনিসগুলো আর কি ক্লিয়ারলি বোঝা যায়। তো এইভাবে টুকটাক কিছু জিনিস দেখে, আউটসাইডের জিনিস দেখে কিন্তু আর কি বাইকগুলা কিনা ভালো। আর ইঞ্জিন তো আপনি চেক দিবেন, ইঞ্জিন চেক দেওয়া ছাড়া তো আর কেউ বাইক কিনে না। এখন মূলত যেই জিনিসটা সবার কাছে শুধু বারবার একই প্রশ্ন, ওইটা হচ্ছে যে মাইলেজ কেমন দেয়, মাইলেজ নাকি কম দেয়। সবাই শুধু এইটার ভয়ে নাকি এই বাইক নেয় না, আর এইগুলাই নাকি ভাবতে থাকে। তো এই কারণে আর কি বলে দিলাম যে এটার থেকে সিটি মাইলেজ আপনি পাবেন 34 কি 35, আর যে পিওর সিটি যেটাকে বলে একেবারে সিটি মাইলেজ 34-35 পাওয়া যায়। আর আপনার সিটি ব্যতীত যা মাইলেজ আছে সব আপনি 40+ পাবেন, 40 থেকে 45 ভিতরে পাবেন। কারণ আপনার যে মেনটেনের উপরে আপনার মাইলেজটা নির্ভর করে। আপনি কিভাবে বাইকটা টাইম টু টাইম সার্ভিস করান, আপনি আরপিএম ঠিক রেখে সঠিক নিয়মে বাইক রাইড করেন, তো আপনার বাইক অবভিয়াসলি ভালো পারফরমেন্স আপনাকে দিবে। আপনি বাইকের যেরকম যত্ন নেবেন, যতটুকু যত্ন নেবেন, বাইকও আপনাকে ঠিক ওই রকম সার্ভিস দিবে, বাইকও আপনার চিন্তা করবে। এই হচ্ছে সিস্টেম। আপনি বাইকের চিন্তা করেন, বাইক আপনার চিন্তা করবে। মানে এদের কি বলবো, এরা দেখতেছে যে ভাই যাইতেছে, আমি সিগন্যাল দিতেছি, হর্ন দিতেছি, তারপরও ভাই আমার মুখের দিক তাকায় উনি ঢুকাই দিতেছে, মানে ননসেন্স মার্কা। এই যে এরা হাইওয়ে পারমিট পাই দেখে এত অ্যাক্সিডেন্ট হয়, মুড নষ্ট করে দেয় বাইক চালানোর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে তেমন বলার কিছু থাকে না ভাই, যারা যেটা কিনে তারা এই জিনিসগুলো দেখেই কিনে। বাট মূলত মাইলেজ নিয়ে যারা চিন্তা আছেন, তো মাইলেজের ব্যাপারটা বলে দিলাম, আর কেমন কি সমস্যা দেয় না দেয় ওইটাও শেয়ার করার ট্রাই করলাম। তো এই জিনিসগুলো আপনারা দেখা শুনে কিনলে আশা করি আর তেমন কোনো সমস্যা আপনাদের হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। Goodbye, Tata.